চলে এলাম বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে। প্রথমে শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা ভাজা হওয়ার পরে আদা, তারপরে জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট। অঞ্জনা দিদি ভাই, এই রেসিপিটা দেখো, আমি যে ঘি খাই না সেইটা হচ্ছে ব্যাপার। এই দিয়ে দিলাম তোমার সোয়াবিনটা আমি গরম জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি সোয়াবিনটা দিয়ে কষাবো। হলুদ টলুদ সব চিনি দিয়ে দিয়েছিলাম, সব হয়ে গেছে। তেলটা একটু বেশি পড়ে গেছে আজকে, একটু না, ভালোই মনে হচ্ছে বেশি পড়বে, কারণ আলু ভেজে নিয়েছি। এই যে দেখো, আলু এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এই আগের দিনের দেখেছি সোয়াবিন আর আজকের সোয়াবিন, দুটোর মধ্যে প্রচুর ডিফারেন্স। আর আমি তোমাদের যেটা বলি, আমি গরম মশলা করে রাখি, দেখো সেটা কোন গরম মশলা নিজে করে রাখি, করেছি। এবারে এই যে 1 কৌটা গরম মশলা করে রেখেছি, 1 কৌটা থেকে একটুখানি কম হয়েছে, করে রেখেছি। এইটা দিয়ে কষাবো। এটা দিয়ে কষে গেলে ভেতরে ভালো মতন সব মশলা ঢুকে যাবে। এরকম করে করলে তাও আমি নিরামিষটা খেতে পারি, নাহলে আমি একদম নিরামিষ খেতে পারি না। ওই যে সেদিন করেছিলাম ওই নিরামিষ সোয়াবিন আমি একদম খেতে পারি না। আর রসুন টসুন দিয়ে এই সেম জিনিস কষা কষা হলে খেতে পারি, নাহলে আমি একদম খেতে পারি না গো নিরামিষ এই সোয়াবিনটা। এতে একটুও জল দেব না, এই যে তেল আর এই উপরেই এটাকে এরকম করে তোমার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষিয়ে কষিয়ে নামিয়ে নেব। এইবারে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। তেল ঝোল সোয়াবিন। দেখি আলুটা সেদ্ধ কতটা হয়ে গেছে। তারপরে এই যে আমার গরম মশলা এই দিয়ে দেবো। এতে বেশি লবঙ্গ, এই ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা দারচিনি লবঙ্গের ভাগ খুব কম। এইটা দিয়ে আমি বানাই। এই যে এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো, এই গরম মশলাটা সামান্য দিলেই হয়, জানো তো। এবারে এই যে নেড়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো রেসিপিটা? পছন্দ হলো? তাহলে এবারে টাটা। আচ্ছা, এক কাজ করি, যোগুলবন্দি রেসিপিটা দেখে নাও। এই যে এটাও পাশে বসিয়েছিলাম। এটা হচ্ছে কাঁকরোল চচ্চড়ি, শুদ্ধ কাঁকরোল আর আলু দিয়ে। এই হচ্ছে চচ্চড়ি, আর এই হচ্ছে এটা। তাহলে টাটা, বাই বাই, আবার তোমাদের কাছে আসবো। অঞ্জনা দিদিভাই দেখে নিও, এটা আমি গরম মশলা দিইনি, এই ঘি দিইনি, আমি ঘি ছাড়াই খাই।